মক্কার গরম বাতাস বয়ে যাচ্ছে পাহাড়ের ফাঁক দিয়ে। দূরে এক রাখাল তার ছাগল চড়াচ্ছে। সম্পূর্ণ অচেনা, সাধারণ এক তরুণ। কেউ কি ভাবতে পারত এই রাখাল একদিন ইসলামের অন্যতম শ্রেষ্ঠ আলেম হবেন? কোরআনের আয়াত তার কণ্ঠে বেজে উঠলে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেগাপ্লুত হয়ে পড়তেন। কিভাবে একজন সাধারণ রাখাল থেকে তিনি হয়ে উঠলেন ইসলামের উজ্জ্বল নক্ষত্র? কিভাবে তার জীবন বদলে গেল নবীজির সাহচর্যে? চলুন শোনা যাক এক বিস্ময়কর জীবনের গল্প। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এর অনুপ্রেরণামূলক জীবন গাথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলেন, কুরআন যেমন সবুজ সতেজ অবতীর্ণ হয়েছে, কেউ যদি তেমনিভাবে কোরআন পাঠ করে আনন্দিত হতে চায় তাহলে সে যেন ইবনে উম্মে আবদের ন্যায় কোরআন পাঠ করে। তিনি একজন কিশোর বালক ছিলেন, পূর্ণ বয়স্কে পৌঁছেননি। মক্কার গিরিপথগুলোতে মানুষ থেকে দূরে থেকে মেষ চড়াতেন। কুরাইশের এক সর্দারের মেষ চড়াতেন। তার নাম উকবা ইবনে মুয়াইত। লোকেরা তাকে ইবনে উম্মে আবদ বলে ডাকত। তার নাম আব্দুল্লাহ, তার পিতার নাম মাসউদ। বালকটি তার গোত্রে আবির্ভূত নবীর বিভিন্ন সংবাদ শুনত, কিন্তু অল্প বয়সের কারণে এবং মক্কার সামাজিক জীবন থেকে দূরে থাকার কারণে তার কোনো পরোয়া করত না। অত্যন্ত প্রত্যুষে উকবার মেষগুলো নিয়ে বেরিয়ে পড়তে অভ্যস্ত হয়ে পড়েছে। অতঃপর রাত ঘনিয়ে এলেই সে ফিরে আসত। একদিন মক্কার বালক আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দুজন পৌর ব্যক্তিকে দূর থেকে তার দিকে এগিয়ে আসতে দেখল। তাদের অবয়ব ঘিরে এক গাম্ভীর্য ভাব বিরাজ করছে। তারা অত্যন্ত ক্লান্ত, বেহদ পিপাসার্ত। পিপাসায় তাদের ঠোঁট ও কণ্ঠ শুকিয়ে গেছে। তারা তার সামনে এসে দাঁড়িয়ে সালাম দিয়ে বলল, হে বালক, তোমার এই বকরিগুলো থেকে আমাদের একটু দুধ দহন করে দাও। আমরা তা দ্বারা আমাদের পিপাসা নিবারণ করব, আমাদের শিরা উপশিরা সিক্ত করব। বালক বলল, আমি তা করতে পারবো না, কারণ বকরিগুলো আমার নয়। আমাকে তো কেবল এগুলোর প্রহরী বানানো হয়েছে। লোক দুটি তার কথা অপছন্দ করল না। তাদের চেহারায় তার ব্যাপারে সন্তুষ্টির আভা বিকশিত হলো। তারপর তাদের একজন বলল, আমাকে এমন একটি বকরি দেখিয়ে দাও যা এখনো দুগ্ধ দান করেনি। তখন বালকটি অদূরের একটি বকরি দেখিয়ে দিল। লোকটি তার দিকে এগিয়ে গেল এবং তাকে বাঁধল। তারপর আল্লাহর নাম স্মরণ করতে করতে বকরির ওলানটি মলে দিতে লাগল। বালকটি তার দিকে বিস্ময় মাখা দৃষ্টিতে চেয়ে রইল এবং মনে মনে বলল, যে ছোট বকরি এখনো দুধ দেয়নি, সে আবার কিভাবে দুধ দিবে? কিন্তু বকরির ওলানটি অনতিবিলম্বে স্ফীত হয়ে গেল এবং তা থেকে প্রবল ধারায় দুধ বেরোতে লাগল। লোকটি তখন মাটি থেকে মাঝখানে গভীরতা বিশিষ্ট একটি পাথর কুড়িয়ে নিল এবং দুধ দ্বারা তা পূর্ণ করল। তিনি ও তার সাথী তা থেকে পান করলেন। তারপর তাদের সাথে আমাকেও পান করালেন। আর আমি যা দেখলাম তা বিশ্বাস করতে পারছিলাম না। তারা পরিতৃপ্ত হলে সেই মোবারক ব্যক্তি বকরির ওলানটিকে বললেন, তুমি সংকুচিত হয়ে যাও। ওলানটি সংকুচিত হতে হতে আগের অবস্থায় ফিরে গেল। তখন আমি বরকতময় লোকটিকে বললাম, আপনি যে কথা বলেছেন তা আমাকে শিখিয়ে দিন। তিনি আমাকে বললেন, নিশ্চয়ই তুমি জ্ঞানী বালক হবে। এটা হলো ইসলামের সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এর জীবন কাহিনীর শুরু। কারণ বরকতময় ব্যক্তিটি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আর তার সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছাড়া আর কেউ ছিলেন না তখন। কুরাইশের নিপীড়নের প্রচণ্ডতায় এবং তাদের উপর আপতিত নির্যাতনের তীব্রতায় তারা সেদিন মক্কার গিরিপথে গিয়েছিলেন। বালকটি যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথীকে ভালোবেসেছিলেন, তাতে রাসূল ও তার সাথী তার ব্যাপারে বিমুগ্ধ হয়েছিলেন। তার বিশ্বস্ততাকে ও দৃঢ়তাকে মহান মনে করেছিলেন এবং তার মাঝে কল্যাণের সন্ধান পেয়েছিলেন। কিছুদিন যেতে না যেতেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন এবং রাসূলের সেবার জন্য নিজেকে তার নিকট পেশ করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার সেবায় নিয়োগ করলেন। সেদিন থেকে ভাগ্যবান বালক আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মেষের পরিচর্যা ছেড়ে সকল জাতি ও সৃষ্টির সেরা মানবের সেবায় নিয়োজিত হলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়ার ন্যায় অনুসরণ করতে লাগলেন। আবাসে নিবাসে তিনি তার সাথী হতেন, বাড়িতে বাহিরে তিনি তার সাহচর্য অবলম্বন করতেন। তিনি ঘুমিয়ে পড়লে তাকে জাগ্রত করতেন, গোসলের সময় তাকে আড়াল করে রাখতেন, কোথাও বের হওয়ার ইচ্ছে করলে তাকে তার জুতা পরিয়ে দিতেন, ঘরে প্রবেশের ইচ্ছে করলে তিনি তার পা থেকে জুতা খুলে দিতেন, তার লাঠি ও মিসওয়াক বহন করে নিয়ে যেতেন। তিনি তার কামরায় প্রবেশ করতেন যখন তিনি তার কামরায় থাকতেন, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইচ্ছে তখন তাকে তার কামরায় প্রবেশের অনুমতি দিয়েছিলেন এবং পাপ ও সংকোচ ছাড়াই তার গোপন বিষয় জানার অনুমতি প্রদান করেছিলেন। তাই তাকে রাসূলের গোপন বিষয় পরিজ্ঞাত ব্যক্তি হিসেবে ডাকা হতো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূলের গৃহে প্রতিপালিত হন, তার হৃদায়তেই হৃদায়ত প্রাপ্ত হন, তার চরিত্র মাধুরীতেই চরিত্রবান হন। প্রতিটি অভ্যাস ও রীতিনীতিতে তিনি তার অনুসরণ করেন। তাই তার সম্পর্কে বলা হয়, নিশ্চয়ই তিনি হৃদায়ত ও চরিত্রের ক্ষেত্রে সকলের চেয়ে রাসূলের অগ্রগামী ব্যক্তি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূলের পাঠশালায় শিক্ষালাভ করেন, তাই সাহাবীদের মাঝে তিনি ছিলেন বিশিষ্ট কারি, অধিক কুরআনের মর্ম অনুধাবনকারী এবং আল্লাহ প্রদত্ত বিধিবিধান সম্পর্কে অধিক জ্ঞানী ব্যক্তি। ওই ব্যক্তির ঘটনায় এই বিষয়টি স্পষ্ট করে দেবে যে ব্যক্তি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর নিকট এলেন। তিনি তখন আরাফায় দাঁড়িয়ে আছেন। তাকে বললেন, হে আমিরুল মুমিনিন, আমি কুফা থেকে এসেছি। সেখানে এমন এক ব্যক্তিকে রেখে এসেছি যিনি নিজের স্মৃতি থেকে কোরআন পড়ান। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত ক্ষিপ্ত হয়ে উঠলেন। এমনভাবে খুব কমই ক্ষিপ্ত হয়েছেন। ক্ষিপ্ত হয়ে তিনি ফুলতে লাগলেন, এমনকি তিনি কাজওয়ার অগ্র পশ্চাতের মধ্যবর্তী স্থান ভরে ফেলার উপক্রম হলেন এবং বললেন, তোর ধ্বংস হোক, সে কে? লোকটি বলল, তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ। তখন ধীরে ধীরে তার ক্রোধের আগুন নিভতে লাগল, এমনকি তিনি তার স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন। তারপর বললেন, তোর মরণ হোক, আল্লাহর শপথ করে বলছি, তিনি ছাড়া এই কাজের যোগ্য আর কেউ বাকি আছে বলে আমার জানা নেই। সে বিষয় সম্পর্কে আমি তোর নিকট আলোচনা করছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কথা অব্যাহত রেখে বললেন, এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর নিকট বসে কথাবার্তা বলছিলেন, মুসলমানদের অবস্থা সম্পর্কে আলোচনা করছিলেন। আমি তাদের সাথে ছিলাম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে পড়লেন, আমরাও তার সাথে বেরিয়ে পড়লাম। তখন সহসা দেখলাম মসজিদে দাঁড়িয়ে এক ব্যক্তি নামাজ পড়ছে। আমরা তাকে চিনতে পারলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে তার কোরআন পাঠ শুনতে লাগলেন। তারপর
আমাদের দিকে ফিরে তাকিয়ে বললেন, কোরআন যেমন সবুজ সতেজ অবতীর্ণ হয়েছে, কেউ যদি তেমনিভাবে কোরআন পাঠ করে আনন্দিত হতে চায় তাহলে সে যেন ইবনে উম্মে আবদের ন্যায় কোরআন পাঠ করে। এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বসে দোয়া করতে লাগলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতে লাগলেন, চাও তোমাকে দেওয়া হবে, চাও তোমাকে দেওয়া হবে। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, আমি তখন মনে মনে বললাম, আল্লাহর কসম, অবশ্যই আমি অতি প্রত্যুষে আব্দুল্লাহ ইবনে মাসউদের নিকট যাব এবং রাসূলের এই আমিন আমিন বলার সুসংবাদ দিব। তাই প্রত্যুষে আমি তাকে সুসংবাদ দেওয়ার জন্য গেলাম। গিয়ে দেখি আমার আগে আবু বকর তার নিকট পৌঁছে গেছেন। আল্লাহর শপথ করে বলছি, আমি যখনই কোনো নেক কাজে আবু বকরের সাথে প্রতিযোগিতা করেছি তখন আমি তাকে আমার অগ্রগামী পেয়েছি। আল্লাহর কিতাব কোরআনের ইলম অর্জনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এমন এক পর্যায়ে পৌঁছেছেন যে তিনি বলতেন, আমি ওই আল্লাহর শপথ করে বলছি যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। আল্লাহর কিতাবের কোনো আয়াত অবতীর্ণ হয়নি, তবে আমি জানি কোথায় তা অবতীর্ণ হয়েছে, আমি জানি কোন ক্ষেত্রে তা অবতীর্ণ হয়েছে। আমি যদি জানতে পারি আল্লাহর কিতাব সম্পর্কে আমার চেয়ে বেশি অভিজ্ঞ কেউ আছে যার নিকট গমন করা সম্ভব, তাহলে অবশ্যই আমি তার নিকট যেতাম। নিজের সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যা বলেছেন তাতে তিনি কোনো বাড়াবাড়ি করেননি, কারণ এই তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এক সফরে এক কাফেলার সাথে তার সাক্ষাৎ হলো। রাতের ঘন অন্ধকার কাফেলাটি ছেয়ে আছে। কাফেলার মাঝে ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তিকে তাদের ডাকার নির্দেশ দিলেন। লোকটি ডেকে বলল, কাফেলা কোথা থেকে এলো? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, মিনাল ফাজ্জিল আমিকি, সুদূর উপত্যকা থেকে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা কোথায় যাচ্ছ? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আল বাইত আল আতীক, প্রাচীন গৃহে যাচ্ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, নিশ্চয়ই তাদের মাঝে একজন আলেম আছে। অতঃপর তিনি একজনকে নির্দেশ দিলে সে ডেকে বলল, কোরআনের কোন আয়াতটি অতি মহান? উত্তরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। অর্থ, আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক, তাকে তন্দ্রা স্পর্শ করে না, নিদ্রাও না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি ডেকে বলো কোরআনের কোন আয়াতটি অতি প্রজ্ঞাময়? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। অর্থ, আল্লাহ ন্যায় পরায়ণতা, সদাচরণ ও আত্মীয় স্বজনকে দান করার আদেশ দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি ডেকে বলো কোরআনের কোন আয়াতটি ব্যাপকতর? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। অর্থ, কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে এবং কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি ডেকে বলো কোরআনের কোন আয়াতটি অধিক ভীতিপ্রদ? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, লাইসা বিআমানিয়িকুম ওয়ালা আমানি আহলিল কিতাব মান ইয়ামাল সুআন ইউজযা বিহি
ওয়ালা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা। অর্থ, তোমাদের আশার উপর ভিত্তি নয় এবং আহলে কিতাবদের আশার উপরও নয়। যে কেউ মন্দ কাজ করবে সে তার শাস্তি পাবে এবং সে আল্লাহ ছাড়া নিজের কোনো সমর্থক ও সাহায্যকারী পাবে না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কোরআনের কোন আয়াতটি অধিক আশাব্যঞ্জক? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। অর্থ, বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করবেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি ডেকে বলো, তোমাদের মাঝে কি আব্দুল্লাহ ইবনে মাসউদ আছে? তারা বলল, হ্যাঁ, তিনি আমাদের মাঝে আছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু শুধুমাত্র কারি, আলেম, আবেদ ও দুনিয়া বিমুখ ব্যক্তিই ছিলেন না, তার সাথে সাথে তিনি শক্তিশালী, দৃঢ়চেতা, দুঃসাহসী মুজাহিদ হয়ে যেতেন যখন পরিস্থিতি ভয়ঙ্কর রূপ ধারণ করত। এর জন্য এটাই যথেষ্ট যে তিনি পৃথিবীর বুকে প্রথম মুসলমান যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কোরআনকে সুউচ্চ কণ্ঠে পাঠ করেছিলেন। মক্কায় একদিন রাসূলের সাহাবীগণ সমবেত হল। তারা ছিলেন নগণ্য, দুর্বল। বললেন, আল্লাহর শপথ করে বলছি, এখনো কুরাইশরা এই কোরআনকে সুউচ্চ কণ্ঠে পাঠ করতে শোনেনি। সুতরাং কে আছে যে তাদের তা শোনাবে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তাদের তা শোনাবো। তারা বলল, আমরা তোমার ব্যাপারে আশঙ্কা করছি। আমরা এমন একজনকে চাচ্ছি যার গোত্রের লোকেরা মক্কায় আছে, যারা তাকে রক্ষা করবে এবং তাদের থেকে তাকে বাঁচিয়ে রাখবে যদি তারা তাকে হত্যা করতে চায়। তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা আমাকে সুযোগ দাও, নিশ্চয়ই আল্লাহ আমাকে বাঁচাবেন এবং আমাকে রক্ষা করবেন। তারপর তিনি পূর্বাহ্নে মসজিদে গেলেন এবং মাকামে ইব্রাহিমে গিয়ে পৌঁছলেন। কুরাইশরা তখন কাবার পাশে বসে আছে। তিনি মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে উচ্চস্বরে পাঠ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। তিনি তেলাওয়াত করে যেতে লাগলেন। কুরাইশরা চিন্তা করে বলল, ইবনে উম্মে আবদ কি বলছে এগুলো? তার ধ্বংস হোক, মুহাম্মদের কোরআনেরই তো ক্রিয়াদাংশ পাঠ করছে সে। তারা তার দিকে ছুটে এলো এবং তার চেহারায় মারতে লাগলো। আর তিনি তখন কোরআন পাঠ করেই চলছেন। তারপর তিনি তার সাথীদের নিকট প্রত্যাপ্লুত হয়ে ফিরে এলেন। তারা তখন তাকে বলল, আমরা তোমার ব্যাপারে এর ভয়ই করেছিলাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আল্লাহর শপথ করে বলছি, আল্লাহর দুশমনরা আমার দৃষ্টিতে এখনের চেয়ে তুচ্ছ আর ছিল না। তোমরা চাইলে আগামীকাল সকালে এমনিভাবে আমি তাদের নিকট যাব। তারা বললেন, না, যেও না, যথেষ্ট হয়েছে। তাদের অপছন্দনীয় বিষয়টি তুমি তাদের শুনিয়ে দিয়েছ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর খিলাফতকাল পর্যন্ত বেঁচে রইলেন। অতঃপর মরণ ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়লে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তাকে দেখতে এলেন। বললেন, আপনি কিসে ভয় করছেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার পাপ রাশির। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি কিসের আশা করেন?
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আল্লাহর রহমতের আশা করি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি কি আপনার ওই ভাতাগুলো পৌঁছে দেওয়ার নির্দেশ দিব যেগুলো আপনি বেশ কয়েক বছর যাবৎ নিচ্ছেন না? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার তার কোনো প্রয়োজন নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনার পর তা আপনার মেয়েদের জন্য হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি কি আমার মেয়েদের ব্যাপারে দারিদ্র্যের ভয় করছেন? আমি তাদের প্রত্যেক রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াতের নির্দেশ দিয়েছি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান ক্বারাআল ওয়াকিয়াতা কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদান। অর্থ, যে ব্যক্তি প্রত্যেক রাতে সূরা ওয়াকিয়া পাঠ করবে কখনো তাকে দারিদ্র্য স্পর্শ করবে না। রাত এগিয়ে এলে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর সাথে গিয়ে মিলিত হলেন। তার জিহ্বা তখন আল্লাহর স্মরণে সজীব ও আল্লাহর আয়াতসমূহ পাঠে প্রাণবন্ত।